ইসরায়েলের প্রতিটি বাড়ি এখনও ইরান ও হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়ে গেছে এবং খামেনি হত্যাও ছিল বড় ভুল সিদ্ধান্ত বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো ধুয়ে দিয়েছে ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ ইসরায়েলকে এক চরম কৌশলগত ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। নাগরিকদের কামানের গোলা বানিয়েছে নেতানিয়াহুর সরকার। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে লাপিদের এই তীব্র ক্ষোভ ও সমালোচনার কথা উঠে এসেছে। נתניהו הצביע בעד גם בממשלה וגם בכנסת. ইয়ার লাপিদ বলেন, আর কয়েক ঘন্টা বা দিন পর অথবা যখনই তিনি মনে করবেন যে বাংকার থেকে বেরিয়ে আসা নিরাপদ, তখনই নেতানিয়াহু জাতির সামনে দাঁড়িয়ে এই যুদ্ধকে সফল বলে চালানোর চেষ্টা করবেন। কিন্তু এটি হবে একটি ডাহা মিথ্যা। লাপিদ স্বীকার করেন যে ইসরায়েলের সেনাবাহিনী ও বিমান বাহিনী তাদের সাধ্যের চেয়েও চমৎকার কাজ করেছে, কিন্তু নেতানিয়াহু অধ্যত্ত, দায়িত্বহীন এবং পরিকল্পনার অভাবের কারণেই দেশ আজ এই বিপর্যয়ের মুখে। তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু আমেরিকানদের কাছে মিথ্যা বলে দুই দেশের মধ্যকার বিশ্বাসকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। חוסר תכנון, עבודת מטה רשלנית. লাপিদ আরো বলেন, প্রধানমন্ত্রী ইসরায়েলের নাগরিকদের ধোঁকা দিয়েছেন। নাগরিকদের সুরক্ষার জন্য কোনো আশ্রয় কেন্দ্র, শিক্ষা বা ক্ষতিপূরণ ব্যবস্থা করা হয়নি। এমনকি বেন গুরিয়ান বিমানবন্দরের জন্য কোনো পরিকল্পনা ছিল না। সরকারের আচরণ দেখে মনে হয়েছে ইসরায়েলি নাগরিকরা যেন স্রেফ সরকারের কামানের গোলা। লাপিদের মতে, নেতানিয়াহু আদর্শিক কারণে যুদ্ধে জড়ালেও এটি কিভাবে শেষ করবেন সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এর ফলে ইরানের শাসন ব্যবস্থাকে পরাজিত করা যায়নি, আবার পারমাণবিক হুমকিও দূর হয়নি। השאירו את התושבים לבד. বিরোধী দলীয় এই নেতা বলেন, রণাঙ্গনে সামরিক শ্রেষ্ঠত্ব দেখালেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের এই অবস্থা চরম পরাজয়ের শামিল। প্রাচীন গ্রিক সেনাপতি রাজা পিরাসের বিখ্যাত উক্তি ধার করে তিনি বলেন, এমন আরও একটি বিজয় আমাদের সর্বনাশের কারণ হবে। লাপিদের এই ক্ষোভের সঙ্গে সুর মিলিয়েছেন ডেমোক্রেট দলীয় চেয়ারম্যান ইয়ার গোলানো। আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধের শুরুতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি মারাত্মক ভুল হিসেবে আখ্যায়িত করে বলেন, এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড ইসরায়েলের জাতীয় নিরাপত্তায় কোনো অবদানই রাখতে পারেনি। মেহেদী হাসান, কালবেলা।